মুরগি জবাই করলে যেভাবে ছটপট ছটপট করতে করতে এক সময় মুরগি নিস্তেজ হয়ে যায়, আমাদের এই প্রিয় সন্তানগুলোকে সেদিন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে সেই ছেলেগুলোকে আমরা দেখলাম ছটপট গুলিবিদ্ধ হয়ে ছটপট ছটপট করতে করতেই এক সময় নিস্তেজ হয়ে গেল। এই কাজটি করার হাসিনা সাহস পেয়েছে এই ভারতের পুরো ইন্ধনে মদদের পৃষ্ঠপোষকতায়। কোন কাজটি স্বাধীনতা যুদ্ধে আমাদের সহযোগিতা করা ছাড়া কোন কাজটি তারা ভালো করেছে? সেটাও করেছে তাদের সাথে তাদের চিরশত্রু পাকিস্তানকে খণ্ডিত করার জন্য, যা আমাদের পক্ষে চলে এসেছিল। স্বাধীনতার কোনার মানুষ, বাংলাদেশের মানুষ বসে থাকবে না, প্রতিরোধ করে তুলবে। সরকার কি বলছে, তার সেবাদাসরা কি বলছে, সেদিকে তাকাবে না। আমরা আজকের এই সমাবেশ থেকে, আজকে আলোচনা সভা থেকে সুস্পষ্ট ভাবে ভারত সরকারকে বলি, বন্ধু হিসেবে তোমাদেরকে আমরা পাশে চাই, সমর্থনকে আগ্রাসী শক্তি হিসেবে নয়। তুমি যদি আগ্রাসী হও, জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। এবং তোমাদেরকে বলি, এইসব অপকর্ম, আগ্রাসী মনোভাব বন্ধ করো। আমাদের সরকারকে বলি, জোরালো প্রতিবাদ করা দরকার। এই বিষয়টি প্রয়োজনে আন্তর্জাতিক মহলে আপনারা তুলে ধরুন। এভাবে দাদাগিরি করবেন তা নয়। বাংলাদেশে যে গণতন্ত্র হত্যা, গত 15টি বছর 16টি বছর ধরে যে গণতন্ত্র হত্যা, 17টি বছর ধরে যে গণতন্ত্র, 18টি বছর ধরে যে গণতন্ত্র হত্যা হয়েছিল, ফখরুদ্দিন মঈনুদ্দিন থেকে শুরু করে হাসিনা ফেসিস্ট হাসিনা পর্যন্ত, পুরো কর্মটি অপকর্মটির মূল মদতদাতা ভারত। আমাদের গণতন্ত্র হত্যা, এই যে আমাদেরকে ছাত্রদেরকে যেভাবে হাসিনা খুন করলো, অগণিত ছাত্রদেরকে বুক ঝাঁঝরা করে দিল, আমাদের সন্তানগুলোকে আমরা দেখলাম পাখির মতো গুলি করলো, বুক ঝাঁঝরা করে দিল, রক্তাক্ত দিয়ে দেহ নিয়ে তারা ঢাকার বিশিদালা কালো রাস্তায় ঢলে পড়লেন। মুরগি জবাই করলে যেভাবে ছটপট ছটপট করতে করতে এক সময় মুরগি নিস্তেজ হয়ে যায়, আমাদের এই প্রিয় সন্তানগুলোকে সেদিন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে সেই ছেলেগুলোকে আমরা দেখলাম ছটপট গুলিবিদ্ধ হয়ে ছটপট ছটপট করতে করতেই এক সময় নিস্তেজ হয়ে গেল। এই কাজটি করার হাসিনা সাহস পেয়েছে। কোন কাজটি স্বাধীনতা যুদ্ধে আমাদের সহযোগিতা করা ছাড়া কোন কাজটি তারা ভালো করেছে? সেটাও করেছে তাদের সাথে তাদের চিরশত্রু পাকিস্তানকে খণ্ডিত করার জন্য, যা আমাদের পক্ষে চলে এসেছিল। স্বাধীনতার কোন কাজটি তারা আমাদের পক্ষে করেছে? পার্বত্য চট্টগ্রামের যে অস্থিতিশীলতা, এটাও তাদের অপকর্ম। আজকে টিপাই মুখবাদ, ফারাক্কা দিয়ে আজকে আমাদেরকে পুরো শুকিয়ে মারছে এই ভারত। কোন কাজটি আমাদের জন্য করছেন? একটা ভালো কোনো কাজ তারা করে না। যখন আমাদের কোনো যে সংকট হয়, পেঁয়াজের সংকট, তারা পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়। এইভাবে তারা বরাবরই আমাদের সাথে শত্রুর মতো আচরণ করছে। ভারত কখনো কারো বন্ধু হয় না। এর বড় প্রমাণ হলো তাদের প্রতিবেশী রাষ্ট্র কারা। পাকিস্তানের সাথে তাদের একটা চরম বৈরী সম্পর্ক, শ্রীলঙ্কার সাথে তাদের বৈরী সম্পর্ক, চায়নার সাথে তাদের বৈরী সম্পর্ক, নেপালের সাথে তাদের বৈরী সম্পর্ক, ভুটানের সাথে যা ছিল একসময় স্লোগান হতো, সিকিম নয় ভুটান নয়, এই দেশ আমার বাংলাদেশ, সেই ভুটানের উপর তারা সে আক্রমণ করে, সে ভুটানও তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। নেপাল তাদের জায়গা কিছুটা ভারতের সীমানার মধ্যে নিয়ে নিয়েছিল, ভারতের মানচিত্রের সাথে সাথে তারা চেঞ্জ করে সেটা দখল করে নিয়েছে নেপাল। নেপাল যদি পারে, ভুটান যদি পারে, আমরা কেন পারবো না? বাংলাদেশের দেশপ্রেমিক সরকার দরকার, সাহসী দরকার, যারা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বে বিশ্বাস করে। লেন্দুব দর্জির মতো যদি সরকার আমরা চাই না, লেন্দুব দর্জির মতো কোনো নাগরিক আমরা বাংলাদেশে চাই না, যারা বাংলাদেশে শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতের পদতলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সমর্পণ করতে চাই, সেই ধরনের কোনো আমরা সরকার চাই না। সবশেষ যেই কথাটুকু বলবো, করিডোর নিয়ে আলোচনা হয়েছে, এটা আমরা মনে করি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী। এই করিডোর নিয়ে আরো আগে বক্তব্য রেখেছি, অন্যরা বক্তব্য রেখেছেন। এই করিডোর আমরা মানি না। ক্ষমতায় দীর্ঘদিন থাকার পায়তারা স্বরূপ এই ধরনের কোনো চক্রান্তের সাথে বাংলাদেশের মানুষ একমত হতে পারে না। আমরা সবশেষ আমি আরেকটা জিনিস বলি, আমসামিন সাহেব একটা বক্তব্য দিয়েছেন, তিনি দিতেই পারেন।
তবে আমাদের মনে রাখতে হবে, হাসিনার বিরুদ্ধে এত শত শত মানুষ যে জীবন দিয়েছে, হাজার হাজার মানুষ জীবন দিয়েছে 15 বছর গণতন্ত্রের জন্য, ভোটাধিকারের জন্য। আমরা যেন এই কথাটি ভুলে না যাই। গণতন্ত্রের সবচেয়ে সুন্দর পথ হল ভোটাধিকার। গণতান্ত্রিক রাষ্ট্রে ভোটাধিকারের বাইরে অন্য কিছু চিন্তা করা যায় না। একটা ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে এক নদী রক্তের বিনিময়ে অনেক মানুষ গুম হয়েছেন, খুন হয়েছেন, আয়নাগর হয়েছেন। আয়নাগরের নির্যাতন সহ্য করে বহু আর্মি অফিসারও সেখানে নির্যাতিত হয়েছেন। আজকে ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেছেন। আমরা বাংলাদেশের একটা সত্যিকার অর্থে গণতান্ত্রিক পরিবেশ দেখতে চাই। আমরা চাই বাংলাদেশে জনগণের ভোটে নির্বাচিত সরকার আসবে এবং তারা একটা মানবিক বাংলাদেশ গঠনের জন্য কাজ করবে। আপনি যদি ভোট না দিয়ে এভাবে ঘুরাতে থাকেন, এই সরকার কিন্তু ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। এই সরকার আমাদের সংগ্রাম আন্দোলনের ফসল। এই সরকার ছাত্র জনতার জীবনের বিনিময়ে অর্জিত সরকার। আমরা চাই না এই সরকার বিতর্কিত হোক। আমরা চাই না ইউনূস সাহেবের প্রতি আমাদের অসম্ভব সম্মান, তিনি তাকে সারা বিশ্ব সম্মান করে। আমি অনুরোধ করব তাকে যেন বিপদে যেতে আমরা না দেখি। কারো কারো ব্যক্তি স্বার্থে, ক্ষমতার লোভে ওনাকে যেন বিপদগামী না করেন। বাংলাদেশের প্রেসিডেন্টের চেয়ে অনেক উপরের মর্যাদায় আছেন ডক্টর ইউনূস। তিনি বাংলাদেশের তার বিশ্ব নেতা। আমি ডক্টর ইউনূসের প্রতি আহ্বান জানাবো, গণতন্ত্রের পথকে সুগম করুন। হাসিনা যেভাবে নির্বাচন না দিয়ে কলঙ্কিত হয়েছেন, ঘৃণিত হয়েছেন, ধিক্কৃত হয়েছেন, সেই জায়গায় আপনাদের দেখতে চাই না। আমরা চাই প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুততম সময়ের মধ্যে, রাজনৈতিকগুলো প্রায় অধিকাংশ রাজনৈতিকগুলো ডিসেম্বর নির্বাচন চেয়েছে, কেউ কেউ ফেব্রুয়ারিতে চেয়েছে। যাও, একটা সুন্দর সময়ে, ভালো সময় আপনি নির্বাচন দিন, প্রয়োজনীয় সংস্কারগুলো করুন এবং সংবিধান সংস্কারের কাজ এটা নির্বাচিত সরকারের, অন্য কারো নয়। সেই বিবেচনায় রেখে আমরা যেন গণতন্ত্রের পথে হাঁটি, ফ্যাসিস্ট হাসিনার পথে যেন না হাঁটি, সে আহ্বান জানিয়ে শেষ করছি। আপনাদের সবাইকে অগণিত ধন্যবাদ। খুব ভালো, ধন্যবাদ। খুব ভালো, কাদের করে চৌধুরী আমার কথা